যদি হারাম খাও, হারাম চলো, হারাম সবকিছু করো, তাহলে দুইজন মিলবা কেন? গোর থেকে যেটা হইব সেইটার নাম হইব হারাম জাদা। স্ত্রী বায়াত হচ্ছে, স্বামী বায়াত হয় নাই, তাদের একটা ঝামেলার পরিবার হয়ে গেছে। এই ঝামেলাটা যেন না থাকে, ঘরে ঘরে যেন গুরুর মাধ্যমে শান্তি বর্ষিত হয়। তোমার কাছে যেটা চায় তোমার স্বামীর কাছেও কিন্তু এইটাই চায়। আর কিছু জানার বাসনা নাই, কারণ গানের থেকে যাইছিলাম তাই গুরু একটু রাগ রাগ। এখন যদি আরেকটা কথা কই তাইলে আরো ফায়ার হয়ে যাবো গাই, মাপ চাই। ভক্ত আমি তোমাকে বললাম এই সর্বনষ্ট করিও না। যা জিগাও এই কোথায় জিগাইও। তো আপনার কাছে আমার এডি জানার দরকার, আমি বেহালা শিখলাম না কে, আমি টিয়া জুই করে নেই কে, আমার টিয়া হালাল হয় না কে, আমি আনফিট গাই কে, আমি বেডি বেকল কে, আর গুরুর এত রাগ কে? মেলা দিন পরে কিন্তু একটা মেয়ের মা হইছো, মেয়ের মা। তো এই বারটা হইল এটা তোমার, ইশারাতে কইতাছি এই বারটা হইল তোমার। এই তোমার বারে, এই তোমার বারে এই বার মিলছে বিদায়। এই তুমি যেমন মেয়ে মানুষ, এইরকম আর একটা মেয়ে মানুষ জন্ম নিছে। আর যেদিন পুরুষের বার, এই দিন পুরুষই জন্ম নিবে। আমার পালার কার্যক্রম কিন্তু আমি শুরু করে দিয়েছি। পালা আসছে গুরু এবং ভক্ত। অনেকেই আছে তার ইচ্ছা অনুযায়ী গানের মাঝে, কথার মাঝে ভক্তি দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার জায়গা থেকে আমি বলবো পালা যেহেতু দিয়েছে গুরু ভক্ত, আমি আসলেই ওনার ভক্ত। আমার এটা শুরু করার একটু লেটের প্রয়োজন নাই, সময়ের দরকার নাই। আমি আমার জায়গা থেকে আমার দয়ালের চরণে একটি ভক্তি দিয়েছি, একটু হালকা একটি ভক্তি দিয়ে আমি আমার জায়গায় দাঁড়াইলাম। কবি বললেন, তুহি মেরে মন্দির তুমি মেরে পূজা, তুমি দেবতা হো তুমি দেবতা, তুমি মন্দির তুমি দেবতা, তুমি পূজা, তুমি সমস্ত কিছু। ভক্ত লিখতে বাবা 3টা অক্ষর লাগে, ভ ক ত। ভ শব্দের অর্থ ভব, ক শব্দের অর্থ কর্ম, ত শব্দের অর্থ তন্ময় মানে মিশে যাওয়া, একাকার হয়ে যাওয়া। তুমি আর আমি যখন একটু হালকা হালকা, তুমি আর আমি, এখানে আর এর ব্যবধান। আর যখন দুয়ে মিলে এক হয়ে যাব, আমি তুমি তুমি আমি, তবে এখন আমি এবং এর মধ্যে আছি। এবং যদি না থাকি তাহলে কিন্তু কোনো কিছু জানার বাসনা রাখা যাবে না। যেমন ভক্ত 2 প্রকার, একটা মুক্ত ভক্ত আর একটা বদ্ধ ভক্ত। বদ্ধ মানে তার মনে এখনো কিছু আকাঙ্ক্ষা আছে। এখন আমি আকাঙ্ক্ষিত হইয়া আমি দাঁড়াইলাম যেন আমি কিছু জানতে পারি। আকাঙ্ক্ষিত হইয়া দাঁড়ানোর কারণ, জানার বাসনা রাখবো, দয়াল যেন আমাকে বুঝাইতে পারে। সেই বুঝটার মাধ্যমে আমরা যেন মুক্ত ভক্তের কাতারে পৌঁছাই, যেইখানে কোনো এবং এর কোনো তুলনা হয় না। আমি তুমি তুমি আর আমি হয়ে যায়। তাই আমার জায়গা থেকে সর্বপ্রথম টাঙ্গাইলের সাধক কবি সুশীল সরকারের একটি গান দিয়ে আমি শুরু করছি। বাবা একটু ধৈর্য ধরেন, একটু সময় দেন, সময় দেন, অবশ্যই ভালো কিছু হবে। কারণ আজকের যে শিল্পী উনি অনেক গুণী একজন মানুষ, ওনার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো। গুরুর দরবারে দাঁড়িয়েছি, গুরুর কিছু বাণী
আমরা অবশ্যই আশা করি। দয়ালে মন কোন আছে তোমার সেই ধন আমার কাছে না, দয়ালে মন কি ধন আছে তোমার সেই ধন আমার কাছে নাই, যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। দয়াল এমন কি ধন আছে তোমার সেই ধন আমার কাছে নাই, দয়াল ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। তোমার হাতে দিয়া দুইজন হাত, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া, দয়াল তোমার হাতে দিয়া দুইজন হাত, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া, মোরা গুরু ভজন করব একসাথ, তার কি করব জানতে চাই, ভজন করব একসাথ, তার কি করব জানতে চাই, যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। তোমায় আমি দিব চাও যত, আগে বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত, দয়াল তোমায় আমি দিব চাও যত, আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত, দয়াল তুমি আমায় দিবে কত, কার বাসরে কে বাজাই, দয়াল দয়াল তুমি আমারে দিবে কত, কার বাসরে কে বাজাই।
কাছে ভক্তের কাছে গুরুই সেবা পায়। আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা। ভক্তের কাছে গুরু সেবা পায়। কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা। তখন গুরুই ভক্তি দেয় ভক্তের পায় সাধক সুশীল কয় ভেদ জানতে চাই। হ্যালো, আমি একটা গান করেছি, আপনারা নাও বুঝতে পারেন এত তাল যন্ত্র সাউন্ডের মাধ্যমে, তাহলে কথাটা তো আমার এমনি বলতে হবে যেন আমার গুরুর বুঝতে সুবিধা হয়। আমার সুবিধা নিয়ে থাকলেই তো চলে না নাকি? গান করেছি প্রয়াত সাধক টাঙ্গাইলের সুশীল সরকারের। গানটি হচ্ছে দয়াল এমন কি ধন আছে তোমার সেই ধন আমার কাছে নাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। দয়াল তোমার হাতে দিয়া দুইজন হাত, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি ভাইয়া, আমরা গুরু ভজন করব একসাথে, কার কি কর্ম জানতে চাই একটু। আচ্ছা বাবা, এখানে অনেকেই আছেন না টিপুসা পাগলের ভক্ত, তার স্বামীও ভক্ত, তার স্ত্রীও ভক্ত, কি আছে না? আচ্ছা সবাই আলহামদুলিল্লাহ। তাহলে এইখানে একটু জানার বাসনা, স্বামী স্ত্রী দুইজন মিলে আপনার কাছে বায়াত হয়েছি, একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুলিঙ্গ নাকি? লিঙ্গ যদি দুইটা হয়ে থাকে তাহলে কর্ম দুইটা নাকি? আচ্ছা, কর্ম যদি দুইটা হয়ে থাকে দেখবেন 7 দিনে 7 বার নাকি? 7 দিনে 7 বার, এই 7 বারের একটা হিসাব আছে। এই একটু হালকা 7 বারের 7টা হিসাব আছে। যেদিন স্ত্রীর বার হইব সেদিন স্বামীর বার হইব না, আর যেদিন স্বামীর বার হবে সেদিন স্ত্রীর বার হবে না। আপনি একটু এই বারের হিসাবটা বলবেন, যে এই যে একটা বিরিঙ্কিলি, একজনের বার হইলে আরেকজনের বার হইব না, তাহলে তো সংসারে বাঁচবে একটা অশান্তি। তাই তো, কি অশান্তির দরকার আছে? দুইটা মিলে দুইজন মিলে যেন একটা কর্ম করতে পারি, সেই কর্মটা কি আমার দয়াল যেন আমাদেরকে বলে দেন। তোমায় আমি দিব চাও যত, আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত, আবার তুমি আমায় দিবে কত, কার বাস করে কে বাজায়। আচ্ছা বাবা, কথা বুঝতে সমস্যা হয়? খারাপ লাগে আমার কথা? এই আর কিছুক্ষণ জাস্ট কয়েক মিনিট বলে আমি আমার থেকে বসে পড়বো, আপনাদের ডিস্টার্ব করব না। কিন্তু যে কথাটাতে, যে কথার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূল পীর মুর্শিদ পাক পাঞ্জাতন আহলে বায়াতের তরিকতের মানুষের যে কথা বললে উপকার হয়, সেই কথাটা অবশ্যই বলতে হবে। আমি সেই কথাটা বলছি। আচ্ছা, তোমায় আমি দিব চাও তো, আগে বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত। অনেকেই আছে বাবা, স্ত্রীর বিয়া করলে হেডা স্ত্রী থাইকা যায়, এটা অর্ধাঙ্গিনী আর হয় না। আপনি বলবেন
আমার স্ত্রীর কাছে যদি আপনি ভাগে পান, কারণ আমিও বায়াত হয়েছে, আমার স্ত্রীও বায়াত হয়েছে, তাহলে আমার স্ত্রী ভক্তের কাছে, স্বামীর কাছে আপনি যদি ভাগ পান, তাহলে তার স্ত্রীর কাছ থেকে আপনি ভাগ পান নাকি? অবশ্যই। তাহলে আপনি বলবেন স্ত্রীর কাছে আপনি ভাগে কত পান। আর যদি ভাগের পয়েন্ট থাকে 100 পয়েন্ট, যদি 50 আপনি নেন, 50 ভক্তের দেন, তাহলে আমার জানার বাসনা, তাহলে কার বাসরে কে বা আগে যায়। যদি আপনার পার্সেন্ট হয়ে থাকে, আপনি বলবেন যে কার বাসরে কে যায়। এই পয়েন্টটা কত, আপনার পয়েন্ট কত, আর এই স্বামীর পয়েন্ট কত স্ত্রীর মধ্যে। আর আপনি পয়েন্ট দিয়েই কি করেন আপনার, নাকি আপনি গুরু, আপনার সবই তো আপনারই, নাকি সবই তো আপনারই, আপনার আবার পয়েন্ট লাগে কে? আপনি এই যুক্তিটা একটু বুঝাইয়েন শুনি। ভক্তের কাছে গুরুই সেবা পায়, আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তেরও সেবায়। তখন গুরুই ভক্তি দেয়, ভক্তেরও পায়, সাধক সুশীল কয় ভেদ জানতে চাই। আমি ছোট্ট করে কয়েকটা কথা, ইম্পর্টেন্ট কথা রাখলাম, দয়াল যেন আমাদেরকে বুঝায়, আর বেশি কিছু না। কারণ সাংসারিক ঝামেলাটা বড় ঝামেলা বাবা। সংসারের মধ্যে গুরু বাক্য নিয়ে সংসার করা, এটা অনেক একটা ব্যাপার। এই ব্যাপারটা যেন যাদের এই সাংসারিক ঝামেলা আছে, গুরু বায়াত হয়েছে কিন্তু এই স্বামী বায়াত হয়েছে, স্ত্রী বায়াত হয় নাই, স্ত্রী বায়াত হয়েছে, স্বামী বায়াত হয় নাই, তাদের একটা ঝামেলার পরিবার হয়ে গেছে। এই ঝামেলাটা যেন না থাকে, ঘরে ঘরে যেন গুরুর মাধ্যমে শান্তি বর্ষিত হয়, সেই মাধ্যম করে একটি গান। এমন কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই, কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই, যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া, ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া, ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া, ভক্তি দিলে যদি শাপলা, আল্লাহর রহমতে শাপলা সরকার আজ বড় হইছে, সে এই দোয়া করে আরো বড় হোক ইনশাল্লাহ। এই মঞ্চের মধ্যে আমার মনে হয়, আমি যেটা শুনলাম, এই নিয়ে বোধহয় 4 বার, এই মঞ্চে 3 বার গান করেছে, এখন আমারে নিয়া হইল 4 বার, আর আমি মাত্র 1 বার। এখন আমি 1 বারের মানুষ, আমি কি গাবো আর কি বলবো আর কি, মানে আমার কোনো বলার কোনো ভাষা নাই। এরপরেও শাপলা গায়ে ভালো, সে কথা কয়ে ভালো, একাধারে সে 3টি গানও করছে। তো বইনরে যেহেতু আমার নিয়া এই লইয়া আমার সাথে যেহেতু 4 বার পড়ছো, তাহলে 60 টাকা নিয়ে গাইতা, জুটটা একটা পূরণ করে দিতা। তো ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন। সাউন্ড কন্ট্রোলার, এর মধ্যে এখানে অনেক শিল্পীরাও হয়তো আশেপাশে বসে গান শুনতেছে, এর মধ্যে এই আইন প্রশাসনিক কর্মকর্তারা এখানে যারা আছেন, ইউটিউবার ভাইয়ারা সহ। আজকে পালা দিলেন গুরু এবং ভক্ত। আমাদের যে এই যে উপস্থাপনা করেছিলেন শাহজালাল, হ্যাঁ শাহজালাল ভাই, উনি যখন পালাটা দিছে যে আজকের পালা হইল গুরু এবং ভক্ত, বাংলাদেশের সুনাম ধন্য গায়ক বাউল হবিল সরকার, উনি ভূমিকা পালন করবে গুরুর, আর শাপলা সরকার পালন করবে ভক্তের ভূমিকা। মানে এই কথাটা শুনি, শাপলা মারছে একটা হাসি, মানে হাসিটা কেলনে কে মারছে এটা কিন্তু আমি বুঝছি। মানে আমার এই গুরুর দায়িত্বটা দিয়া, আর এমনিও তো মানে তার যেহেতু বয়স একটু বড়, যে কারণে এমনিও আমাকে মানে এই, এরপরে গুরুর দায়িত্বটাই আমার উপরেই পড়ে। কিন্তু ভক্তের কিন্তু কোনো বিপদ নাই, মানে সে যে একজন ভক্ত, সে এইটাই ভাববে নিছে যে তার কোনো বিপদ নাই। মানে সে একেবারে মানে এমন লম্বা করে একটা গান গাইছে,
আর এমন কিছু কথা রাখছে, এখন গুরু তো আল্লাহ রহমতে এই যে বক 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 করতেই থাকবো, তার আর কোনো কাজ নাই, মানে সে কিন্তু তার গুলি করিয়া সে বয়ে পড়ছে। কিন্তু ভক্ত আমি তোমাকে বললাম এই সর্বনষ্টার করিও না, যা জিগাও এই কোথায় জিগাইও, কোথায় জিগাও, একটা প্রশ্ন করো, দুইটা করো, এই জয়টাই করো। আর এই যারা 4টা 5টা 10টা প্রশ্ন করো, এটা তো ওই যে গুরুমরা শিষ্য আর কি, গুরুমরা ভক্ত। তা প্রশ্ন করো, কোনো সমস্যা নাই, একটা অথবা 2টা প্রশ্ন করো, কোথায় করো। গানে আমি যেটা মনে করি, গানে এই গানের মধ্যে বেজালটা না বাজানি ভালো। তবে এই দেখো কিছু কিছু গান আছে যে গুরুর দায়িত্ব পালন করতেছে, সব গান তো আর গুরু জানিয়ে বই রয়েছে না, না জানে। এই ভক্তের কিছু কিছু গান আছে, সব গান তো আর ভক্তে জানিয়ে বই রয়েছে না। কিন্তু এরকম কিছু কাজ কিন্তু আমাদের এই বাংলাদেশে কিন্তু হয়, তবে এটা যেন আর না হয়, ভবিষ্যতে আর যেন না হয়, এটা তোমারে অনুরোধ রইল। এটা ছোট বোন হিসাবে এখন হইল তুমি আমার ভক্ত। কর্মটা কি, কর্ম কি? 7টা বারের মধ্যে এখানেও একটা হিসাব আছে। হিসাবটা কি? এর মধ্যে এই স্বামীর কর্ম আর স্ত্রীর কর্ম কি এক কর্ম নাকি? স্বামী যত এই স্বামীর কাছে, মানে ভক্ত বলতেছে যে গুরু তুমি আমার কাছে চাও যত, স্ত্রীর ভাগে তুমি পাও কত। এটি তো কথা তো এটাই, তোমার কাছে যেটা চায়, তোমার কাছে যেটা চায় তোমার স্বামীর কাছেও কিন্তু এইটাই চায়। যেমন তুমি, কারণ তুমিও বায়াত হইছো গুরুর কাছে আর তোমার স্বামীও বায়াত হইছে, এখন এই দুইটাই মিলাই হইল 100 পয়েন্ট। এখন তুমি 50 আর তোমার স্বামী হইল 50। তোমার কাছে যত পাও না, এই তোমার স্বামীর কাছেও কিন্তু এতই পাও না, কিন্তু কর্মের হিসাবটার মধ্যে একটু বেজাল আছে। যেমন ওলি আর আউলিয়া এটা কিন্তু এক জিনিস না, দুই জিনিস। যেমন এই প্রাইমারি স্কুল আর হাই স্কুল কি এক জিনিস? দুই জিনিস। এখন কেউ ক্লাস করে অঙ্ক বেশি বেশি, আবার কেউ ক্লাস করে বাংলাটা বেশি বেশি, আবার কেউ ক্লাস করে গণিত বেশি বেশি। এখন তোমার কোন কর্মের দরকার, এটা তো তোমার, এইটা তো হইলো তোমার ইচ্ছা। গুরু তোমাকে কর্ম দিবে যে তুমি এইটি করো, তুমি এইভাবে চলো, এই পথে চলো, তুমি এই কাজটি করো। এরপরে এইটির মধ্যে তুমি কোন কর্মটা করবা, এটা হইলো তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। এরপর এখানে আরেকটা বিষয় বললেন কি, যে 7টা বারের একটা হিসাব আছে। মানে এই স্বামীর বার যেদিন থাকে এই দিন স্ত্রীর বার মিলে না, স্ত্রীর বার যেদিন থাকে এই দিন স্বামীর বার মিলে না। এটার কারণটা কি? এই সংসারে যদি এত গন্ডগোল হয় না, সংসারে এইটা যদি না থাকতো তাইলে হয়তো গন্ডগোল হইল, কিন্তু এইটা আছে বিদায় আর কোনো গন্ডগোল নাই। তোমরা দুইজনে ইচ্ছা, তোমরা দুইজন স্বামী স্ত্রী ইচ্ছা করে যে সময় যেটা চাইতাছো এইটাই পাইতাছো। আমি তোমার একটা ইশারা দিই, মেলা দিন পরে আল্লাহ রহমতে একটা মেয়ের মা হইছো, মেলা দিন পরে কিন্তু একটা মেয়ের মা হইছো, মেয়ের মা। তে এই বারটা হইল এটা তোমার, ইশারাতে কইতাছি, এই বারটা হইল তোমার, এই তোমার বারে, এই তোমার বারে এই বার মিলছে বিদায় এই তুমি যেমন মেয়ে মানুষ, এইরকম আর একটা মেয়ে মানুষ জন্ম নিছে। আর যেদিন পুরুষের বার, এই দিন পুরুষই জন্ম নিবে। যদি ভালো কাজ করে তাহলে ভালো সন্তান জন্ম নিবে, আর যদি মন্দ কাজ করে
তাহলে মন্দ সন্তান জন্ম নিবে। আর যদি হারাম হালাল সবকিছু বাচ্চা যদি চলে, তাহলে সন্তান তোমাদের ঘর থেকে যে সন্তানটা জন্ম নিব, এই সন্তানটা একটু বুঝ পরামর্শ করেই জন্ম নিব। কারণ এর মধ্যেও ইনসাফ, জ্ঞান, বিবেক, বুদ্ধি, হায়া, বিবেক সমস্ত কিছু থাকবে। যে কারণে আমির উদ্দিনের গানে বলছে, তবে মানবতাই পরিচয়, হায়া, বিবেক, ইনসাফ, জ্ঞান, প্রেম, ধর্ম মানুষই রয়, পরম রূপ ধরি এই মানুষ মানুষে কেন মারামারি। মানুষে মানুষে মারামারি করতেছে না? একজন মানুষ আরেকজন মানুষে মারি আলতাছে না? একজন মানুষ আরেকজন মানুষের কেউ করতেছে সুখ কামনা, কেউ করতেছে দুঃখ কামনা, কেউ করতেছে একটা মানুষ আরেকটা মানুষকে যে ডাবাইবে এই চিন্তা করতেছে। তুমি যদি তোমরা দুইজনে মিললে যদি হালাল খাও, হালাল পড়ো, হালাল ভাবে চলাফেরা করো, তাহলে এই সন্তানটাও তোমাদের ঘর থেকে তোমরা দুইজনে মিলন যখন হবে, তখন এই উভয়ের মিলনের সাহায্যে যে সন্তানটা হবে, এই সন্তানটা হবে ভালো সন্তান। আর যদি হারাম খাও, হারাম চলো, হারাম সবকিছু করো, তাহলে দুইজন মিলবা কেন? ঘর থেকে যেটা হইব সেইটার নাম হইব হারাম জাদা। এর চাইতে মায়ারে আমি আর সুন্দর করিয়া কইতাম জানি না। একটা গানের ওপরে কথা বললে, সারা রাত্র কথা বললেও একটা গানের একটা শব্দের মানে ব্যাকরণও বইলা শেষ করা যাবে না। তবে সংক্ষিপ্ত আকারে যতটুকু বলা দরকার এতটুকু আমি বললাম। তবে এই পালাটা যেহেতু দিছে, ইনশাল্লাহ যতটুক মালিক তৌফিক দিছে ততটুকু ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করব। এইখান থেকে আমি একটা গান দিই, একটা গান গেয়ে এরপরে বসি। এরপরে প্রথম না, আমি বসবো না। কেন? কারণ যেহেতু শাপলা তিনবার আইছে, তিনবারে এই এখন লইয়া 4 বার আইছে, 4 বারে হয়তো একটা দরবারি গান করছে। এখন যদিও গুরু ভক্ত পাল্লাটা দিছে, এখন আমি যদি একটা দরবারি গান না করি, তাহলে আমি এটা আল্লাহর কাছে আমি গুনাহগার হয়ে যাবো। তবে আগে তার জবাবটা দিয়া লইয়ে একটা গান আমি গাবো। এই গানের লেখক ওনার ভাই বেরাদা রমনের উস্তাদ, ওনার নাম ছিল হরেন্দ্র চাঁদ গোসাই। ওনার লেখা একটি গান করব। আশা করি এই গানের মধ্যে এই অধিকাংশ আরো যে কিছু ভিতরে ভিতরে জবাব আছে এইগুলিও পাবে ইনশাল্লাহ। আর হবে না নীলে গুরু উপাসনা, মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা, মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা।
জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। ওরে করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা। নীলে গুরুর উপাসনা মানবী কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না। মনরে ও তুই আসিয়া এই মানবী কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলি না। ওরে গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না। গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না। নীলে গুরুর উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা। নীলে গুরু উপাসনা গোসাই বলে রাধার মন বলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। ওরে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা। নীলে গুরু উপাসনা জন্ম মরণ হবে বারণ জন্ম মরণ হবে বারণ আসা যাওয়া
হবে না নিলে গুরুর উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা নিলে গুরুর উপাসনা।